বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। নিয়ামতপুর অনলাইন স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ঈদুল আজহার পরে, পবিত্র ঈদুল আজহার পরে ক্লাস আমাদেরকে স্বাগত। আমি পরিচয় দিয়ে ক্লাসটা শুরু করব। আমি মোহাম্মদ মিলন হোসেন, রিসার্চ টিচার, গণিত, আমইল এএম উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ। আমি আজকে ক্লাস নেব নবম দশম শ্রেণীর গণিত এবং অধ্যায়ের নাম 9.1। অধ্যায় নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমি একটু আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো এবং আমার ইচ্ছা থাকলে তোমাদের ভালো করে উপস্থাপন করো এবং তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করো। ত্রিকোণমিতি শব্দটা এটা একটা গ্রিক শব্দ। এই ত্রিকোণমিতি শব্দটা গ্রিক থেকে এসেছে। টিআরআই, ট্রাই মানে হচ্ছে ধার, তিন। ট্রাই অর্থ হচ্ছে তিন, গুণ অর্থ হচ্ছে ধার, আর মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে আমরা শব্দ পাইলাম কয়টা? তিনটা। ট্রাই, গুণ, মেট্রন। ট্রাই অর্থ তিন, গুণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ। তাহলে ত্রিকোণমিতিটা আসছে তিন শব্দের সমন্বয়ে। এই তিনটি শব্দের সমন্বয়ে ত্রিকোণমিতিটা আসছে। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে 6টা অনুপাত আছে সেগুলোর সাথে আমরা একটু পরিচিত হব। সাইনটা আমরা সংক্ষেপে লিখতে পারি সাইন। আর থিটা হচ্ছে কোণ। এই থিটার জায়গায় আমরা অঙ্কে যেটা দেওয়া থাকবে, কখনো এ দেওয়া থাকবে, কখনো বি দেওয়া থাকবে, কখনো সি দেওয়া থাকবে। কোসাইনের সংক্ষেপ আসলে হচ্ছে কস। ট্যানজেন্টের সংক্ষিপ্ত হচ্ছে ট্যান। কোসাইন এটা হচ্ছে কোসেক। আর হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে কোট্যানজেন্ট। কট। তাহলে আমি একটু বিস্তারিত লিখেছি। সাইনের সংক্ষিপ্তভাবে আমরা লিখতে পারি সাইন থিটা। কোসাইন সেটা থিটা হচ্ছে কস। ট্যানজেন্ট থেকে আমরা লিখবো হচ্ছে ট্যান। আর থিটা হচ্ছে কোণের পরিমাপ বা কোণ প্রকাশ করবো আমরা। কোসেকেন্ড এটা থেকে আমরা আসছে কস থিটা, কোসেক। আর সেকেন্ড থেকে আসছে সেক। আর কোট্যানজেন্ট থেকে আসছে কট। আমরা এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানলাম, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এটা থেকে আমরা কিছু বীজগাণিতিক প্রয়োগ আমরা একটু আলোচনা করব। প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজ এর সংজ্ঞাটা আমি একটু বলে দিতে চাই। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হবে। এখন আমরা একটু আলোচনা করব এই সমকোণী ত্রিভুজের বাহু কোনটাকে কি বলা হয়, কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি। এটা আমরা বি বিন্দুতে আমাদের সমকোণ উৎপন্ন হয়েছে, বি বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে। আর অতিভুজ যখন আমরা কি করব, অতিভুজ কোনটা? অতিভুজ। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখানে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এই ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীত অবস্থান করবে। তাহলে এটা আমরা কি পাইলাম? অতিভুজ। তারপরে আসবে হচ্ছে লম্বটা কিভাবে করব? যে প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকে
যদি আমরা এটাকে যদি আমরা কোণ কল্পনা করি তাহলে তার বিপরীত দিকে এটা, তাহলে এই যে যেটা পাইলাম এটা হচ্ছে লম্ব। আর যদি আমরা কখনো সমকোণী সুকোণ ত্রিভুজ যদি আমরা কল্পনা করি, এই বিন্দু যদি এতে যদি আমরা সুকোণ ত্রিভুজ কল্পনা করি তাহলে আমাদের লম্বটা হবে এটা। এই কোণ ধরার উপর নির্ভর করবে লম্ব কোণটা হবে। যদি সুকোণ ত্রিভুজ আমরা এটা ধরি তাহলে আমাদের লম্ব হবে এটা, যদি সুকোণ ত্রিভুজ আমরা এটা ধরি তাহলে আমাদের লম্ব হবে হচ্ছে এটা। তারপরে আসলে হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, যা পদার্থ যা সুকোণ সংলগ্ন, তার সুকোণ সংলগ্ন বাহু যেটা, সুকোণ সংলগ্ন বাহুটা হচ্ছে আমাদের হচ্ছে ভূমি। তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে আমি সমকোণ ত্রিভুজ অঙ্কন করলাম। সমকোণ ত্রিভুজ থেকে আমরা কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি সেটা আমরা জানলাম। আমি আরেকবার রিপিট করছি, কেননা এই অধ্যায়ের অঙ্কগুলোতে এই জিনিসটা জানা খুব জরুরি। অতিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বিপরীতের দিকে থাকবে এবং ত্রিভুজের বৃহত্তম বাহু। লম্ব, যে কোণটা আমি ধরবো সূক্ষ্মকোণ, সেই সূক্ষ্মকোণের বিপরীতে, সরাসরি সূক্ষ্মকোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। আর সূক্ষ্মকোণ সংলগ্ন যে কোণটা বাহু থাকবে সেটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব পাইলাম, ভূমি পাইলাম, অতিভুজ পাইলাম। এখন এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতে কিছু সূত্র আমরা জানবো। আর আমি আবার প্রথম বলছি, বা এই আগের ক্লাসে তোমাদেরকে বলেছি, ম্যাথমেটিক্সে ভালো করতে চাইলে প্রথমত তোমাদের সূত্রগুলো ভালো করে জানতে হবে, সূত্রগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। সূত্র যদি তোমার মনে থাকে বিভিন্ন নিয়মে তোমার অঙ্কগুলো করতে পারবে। তাই সূত্রকে তোমরা বেশি বেশি করে কী করবে, প্র্যাকটিস করবে, বাসায় লিখবে, মনে ভুলে যাবে, আবার লিখবে, দেখবা যে অটোমেটিক্যালি তোমাদের মনের মধ্যে চলে আসবে এবং অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। ম্যাথ একটু ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রটি একটু আলোচনা করবো। সাইন থিটা, সাইন এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যে পি ও এর একটা সমকোণী ত্রিভুজ, ও বিন্দুতে আমাদের থিটা ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, পি এমটা হচ্ছে লম্ব। তাহলে আমি কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব, ভূমি কোণগুলো, সেগুলো আমি একটু আবার রিপিট করছি। তাহলে সমকোণ সংলগ্ন, তাহলে দেখবো যে সমকোণ কোণটা এম বিন্দুতে সমকোণ কোণ হয়েছে। তাহলে সমকোণ যদি এম হয় তাহলে তার বিপরীত বাহুটা বা ত্রিভুজের, এই সমকোণ ত্রিভুজের বৃহত্তম বাহুটা হচ্ছে ভূমি, ওই অতিভুজ। তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমি সংক্ষেপে একটু লিখলাম, সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। সাইন থিটা সমান আমরা কি সূত্র লিখব? সাইন থিটা সমান আমরা লিখব লম্ব বাই অতিভুজ। এখানে আমরা লম্বটা কি ধরেছি? পিএম, আর কি ধরেছি? অতিভুজটা কোথায়? অতিভুজ হচ্ছে ওপি। তাহলে সাইন থিটা সমান আমরা সূত্র লিখলাম লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমরা কি পেয়েছি? পিএম, আর অতিভুজ কি পেয়েছি? চিত্র অনুযায়ী ওপি। তাহলে লম্ব সমান হচ্ছে পিএম ওপি। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কোসেক, হ্যাঁ, এখন সাইনের পরে কস আসার কথা ছিল, কেন আমি কোসেক লিখলাম? এই সূত্রগুলো কিছু মনে রাখার টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এভাবে মনে রাখতে চাও, সহজে মনে রাখতে চাও, তাহলে তোমরা এভাবে মনে রাখতে দেখবে যে সূত্রগুলো সহজে তোমরা মনে রাখতে পারবে। সাইনের সাথে সম্পর্ক ভালো আছে কোসেক। সাইনকে যদি আমরা বিপরীতকরণ করে দিই, সাইনের বিপরীত করলে আমরা কোসেকের সূত্রগুলো পাবো। তাহলে সাইন সমান আমরা কি জেনেছি? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক যেহেতু বললাম, কোসেক সাইনকে উল্টো বা বিপরীত করে দিলে আমরা পাবো হচ্ছে কোসেক। তাহলে আমরা লিখবো কি? অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব। তাহলে এখানে ওপি ডিভাইডেড বাই পিএম। এখন আরেকটা সূত্র আমি একটু লিখবো, সাইনের সাথে সম্পর্ক কার? কোসেক। তাহলে আমরা লিখতে পারি সাইন সমান 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। এখানে থিটা কেন লিখছি? আমাদের চিত্রে থিটাটা আমাদের কোণ, থিটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে কোসেক সমান আমরা কি লিখবো? তাহলে কোসেকের সাথে সম্পর্ক কার? সাইন। তাহলে আমরা লিখবো
ডিভাইডেড বাই sin থিটা। তাহলে দেখো এই যে আমি সূত্র পাইলাম sin সমান 1 বাই cosec, এটা কিন্তু মনে রাখতে মুখস্থ রাখতে হচ্ছে না, জাস্ট খালি তোমরা মনে রাখবে যে কার সাথে সম্পর্ক, sin এর সাথে সম্পর্ক cosec, তাহলে sin এর সূত্র লিখব কি 1 ডিভাইডেড বাই cosec, আর cos এর সাথে কার sin এর, তাহলে 1 ডিভাইডেড বাই sin। তাহলে আমরা সূত্র এখানে পাইলাম কয়টা, দুইটা সূত্র পাইছি, sin সমান লম্ব বাই অতিভুজ, sin সমান 1 বাই cosec, cosec সমান অতিভুজ বাই লম্ব, cosec সমান আমরা পাইলাম হচ্ছে 1 বাই sin। এই সূত্রগুলো আমাদের মনে প্রয়োগ করবে। cos থিটা, আরেকটা জিনিস আমি একটু লিখে দিই তোমাদের সুবিধা হবে। সুবিধাটা কি, যে এই যে sin সমান আমরা লম্ব বাই অতিভুজ, এটা আসলে কোনো আসলে নিয়ম নয়, জাস্ট এটা মনে রাখার একটা ছোট্ট একটা টেকনিক, তোমরা পারলে মনে রাখতে পারো, টেকনিকটা অবলম্বন করতে পারো। যে সাগরে লবণ অনেক, এটা আসলে কোনো সূত্র নয়, জাস্ট এটা মনে রাখার টেকনিক। কিভাবে তোমরা মনে রাখতে চাও, কার কিভাবে মনে রাখবে মনে থাকবে সেটা আসলে তোমরা নিজেরাই ইয়ে করে নিবে। জাস্ট ছোট্ট একটা টেকনিক আমি বলি, সাগরে লবণ অনেক, সাগর থেকে আমি যদি যেটা শর্টটা আমরা যদি ইয়ে করি সাইন, তাহলে সাইন লবণ, লবণ থেকে যদি আমরা ল নিয়ে নিই তাহলে লম্ব, সাইন সমান লম্ব, আর অনেকের থেকে সরিয়ে যদি নিই তাহলে অতিভুজ। তাহলে আমরা সহজে মনে রাখতে পারি যে সাইন সমান সাগরে লবণ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে সাইন সমান আমরা লিখতে পারবো লম্ব বাই অতিভুজ। তাহলে তোমাদের আর কি হবে না, সূত্রটা লিখতে ভুল হবে না। তারপরে আসলে cos, cos থিটা, তাহলে cos সমান আমরা কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে দেখো ভূমি, এখানে চিত্রে কি দেওয়া আছে, চিত্রে ভূমি দেওয়া আছে OM, তাহলে OM ডিভাইডেড বাই অতিভুজ কি দেওয়া আছে OP। তাহলে cos এর সাথে একটু সম্পর্ক ভালো, sec, cos কে যদি আমরা বিপরীতকরণ করে দিই আমরা sec এর মানগুলো পাবো। তাহলে cos কে যদি আমরা বিপরীত করি তাহলে আমরা ভূমিটা নিচে চলে যাবে, অতিভুজটা কি হবে উপরে আসবে, অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা লিখতে পারি OP ডিভাইডেড বাই OM। তাহলে কিছুক্ষণ আগে সূত্র লিখলাম sin সমান 1 বাই cosec, sin এর সাথে সম্পর্ক ছিল cosec, তাহলে cosec চলে আসছে, তাহলে cos এর সাথে সম্পর্ক কার sec, তাহলে cos সমান আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই sec থিটা। তাহলে sec সমান আমরা কি লিখতে পারি, তাহলে cos এর সাথে কার সম্পর্ক, sec এর সাথে কার সম্পর্ক cos, তাহলে 1 ডিভাইডেড বাই cos থিটা। তাহলে আমরা দুটো সূত্র জানলাম, আর এখন বাকি আছে 2 2 4টা সূত্র জানলাম, চারটা থেকে আমরা অনেকগুলো সূত্র আমরা জানলাম। এইভাবে তোমরা যদি পাশাপাশি যদি লিখে যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের সহজেই লিখতে পারবে এবং মনে রাখবে তোমাদের অনেক। তারপরে আছে কি tan, আর সরি একটু এটার একটু সংক্ষেপে বা মনে রাখার একটু টেকনিক তোমাদেরকে আমি বলে দিই। আবারও বলছি এটা আসলে কোনো সূত্র নয়, যা সেটা মনে রাখার একটা টেকনিক। কবরে ভূত অনেক, কবর, কবর থেকে আমরা ক বলতে আমরা cos নিব, ভূত, ভূত বলতে এখানে ভূত থেকে আমরা ভ নিব, ভূমি, সরিও অনেক বলতে সরিও থেকে আমরা অতিভুজ। তাহলে আমরা cos সূত্র যদি আমরা মনে রাখতে চাই তাহলে কবরে ভূত অনেক এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা cos সমান ভূমি বাই অতিভুজ আমরা লিখতে পারবো। tan, tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি দেওয়া আছে, tan লম্ব হচ্ছে PM, ভূমি কি দেওয়া আছে OM। tan এর সাথে সম্পর্ক আমাদের ভালো cot, তাহলে tan যদি আমরা জেনে থাকি tan জেনে থাকলে আমরা cotটাকে সহজে লিখতে পারবো, তার বিপরীতকরণ, তাহলে ভূমি ডিভাইডেড বাই লম্ব। এখন ভূমি এখানে কি ধরা হয়েছে OM ডিভাইডেড বাই PM। কিছুক্ষণ আগে বললাম sin এর সূত্র, cosec এর সূত্র, এই সূত্রগুলো, তাহলে আমরা tan এর সূত্র কি লিখব, tan এর সূত্র আমরা লিখব তাহলে 1 ডিভাইডেড বাই cot, cot এর সূত্র কি লিখব 1 ডিভাইডেড বাই tan। এখানে tan এর আরেকটা সূত্র আমরা একটু লিখে রাখবো, এই সূত্রটা ভালো করে মনে রাখতে হবে, tan সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান, তাহলে আমরা জানি tan এর বিপরীত করে দিলে cot পাবো, তাহলে cot সমান আমরা লিখতে পারি cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। তাহলে আমরা এখান থেকে যতগুলো সূত্র জানলাম দেখো এখানে মুখস্থ
মুখস্থ করলে ভুলে যাবে। তাই একটু টেকনিক অবলম্বন করে এই সূত্রগুলো যদি মনে রাখতে পারো তাহলে অনায়াসে অঙ্কগুলো করতে পারবে। আর সূত্র জানা থাকলে এই অধ্যায়ের অঙ্ক বা ম্যাথমেটিক্সের সব অঙ্ক তোমরা অনায়াসেই করতে পারবে। তাহলে আজ এই সূত্রগুলো এগুলো আরও কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমি একটা আলোচনা করবো। যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। দেখো এখানে একটা সূত্র আমি লিখেছি, এই একটা সূত্র থেকে আরো দুটো সূত্র আমরা কিভাবে নিয়ে আসবো। যদি আমি cosটাকে ওই পাশে বার করে দিই তাহলে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো আমি সূত্র মুখস্থ করেছি কি, এটা একটু মনে রাখতে হবে। sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান হচ্ছে 1। তাহলে sin স্কয়ার সূত্র যদি আমরা বের করতে চাই তাহলে cosটাকে ওই পাশে বার করে দিলে আমাদের কি হবে 1 মাইনাস, প্লাস ছিল ওই পাশে কি হলো প্লাস মাইনাস হবে। তাহলে sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার। তাহলে cos স্কয়ার সূত্র যদি আমরা বের করতে চাই বা মনে রাখতে চাই তাহলে কি করা লাগবে, এই সূত্র থেকে মূল সূত্র এখান থেকে sin এর সূত্র আমরা বের করেছি। তাহলে cos এর সূত্র বের করতে চাইলে তাহলে sinটাকে কি করা লাগবে, ওই পাশে পার করা লাগবে। তাহলে আমরা সূত্র পাইলাম কয়টা, একটা থেকে দুটো সূত্র পাইলাম। তাহলে এখানে জাস্ট খালি পক্ষান্তর করে দিলেই তোমাদের এই সূত্রগুলো অনায়াসে লিখতে পারবে এবং মনে থাকবে। জাস্ট এটা খালি মনে রাখবে, আর এগুলো মুখস্থ করার দরকার নেই। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1। তাহলে এটাকে আমরা ওইরকম ভাবে একটা সূত্র আমরা জানলাম, যদি আমরা একটু পক্ষান্তর করি, পক্ষান্তর করলে আমাদের আরো সূত্র জানা হয়ে যাবে। তাহলে sec স্কয়ার থিটা এই পাশে মাইনাস ছিল, tan এর পাশে কার্বন নিয়ে গেলে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারলাম sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার। আমরা লিখতে পারি এই জায়গাতে একটা না প্যাচ আছে, তাহলে আমাদের tan স্কয়ার sec স্কয়ারের সূত্র বের করলাম। tan স্কয়ার যদি বের করতে চাই তাহলে পার করলে বা ওখানে রাখলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা tan এর সূত্র যদি বের করতে চাই তাহলে প্রথমে আমি এটাকে লিখব, ভেঙে পড়াবো। দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা মূল সূত্র লিখলাম। তাহলে আমাদের যদি আমি tan টা ওই পাশে পার করে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস ছিল ওখানে যে প্লাস হয়ে যাবে। তাহলে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এই 1 টা যদি আমরা পাশে পার করে নিয়ে যাই তাহলে হবে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। আমি সাজায় যদি লিখি তাহলে tan স্কয়ার সমান sec স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা সূত্র জানলাম, এখানে তিনটা সূত্র, এখান থেকে তিনটা। তাহলে এটা মনে রাখলে এই দুটো হয়ে যাবে, এটা মনে রাখলে এই দুটো অটোমেটিক্যালি হয়ে যাবে। আর আরেকটা সূত্র একটু আমরা একটু মনে রাখার চেষ্টা করব। cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে আমি যদি cot এর সূত্র বা cosec এর সূত্র যদি আমি জানতে চাই তাহলে cosec স্কয়ার থিটা সমান cot এর পাশে পার করে দিলে 1 প্লাস cot থিটা। আর যেহেতু আমি ভাঙাই করাইছি, এটা ভাঙাই করাবো না, তাহলে cot থিটা আমরা সমান লিখতে পারবো, cot স্কয়ার সমান আমরা লিখতে পারবো cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমি আজ সূত্র নিয়ে আলোচনা করলাম। এই সূত্রগুলো তোমরা ভিডিও দেখে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং কিভাবে মনে রাখবে সেই টেকনিকগুলো করলাম। তোমাদের পাঠ্য বইয়ে বিভিন্ন জায়গায় সূত্রগুলো দেওয়া আছে, আমি একসাথে কোনটার সাথে কোনটা কম্পেয়ার করে লিখলে তোমাদের মনে থাকবে সেই জিনিসগুলো তোমাদের দেখালাম। আশা করি তোমরা অনেক উপকৃত হবে বলে আশা করছি। আমি এখন এই যে সূত্র যে কয়টা আমি করলাম, এই সূত্রগুলোর একটা আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। এই যে sec স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, এই সূত্রটা কেন আসলো, কেন আমরা এই 1 লিখবো সেটা আমি তোমাদের একটু প্রমাণ করে দেখাবো। তাহলে আমি একটু এই চিত্রের একটু হেল্প নেব। এটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এখানে আমাদের প্রমাণ করা লাগবে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে সেখান থেকে আমরা প্রমাণ একটু দেখব। তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা একটু যেহেতু স্কয়ার আছে আমি ভাঙা করি, ব্র্যাকেটের মধ্যে
দিলাম, পুরোটার উপর স্কয়ার দিলাম, তাহলে আমরা লিখতে পারি সাইন। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে সূত্র দেখাইছিলাম সাগরের লবণ আছে, মনে রাখার টেকনিক। তাহলে সাইন সাইন তাহলে সাগরের লবণ, লবণের লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কি আছে চিত্রে? লম্ব হচ্ছে পিএম, পিএম স্কয়ার পিএম ডিভাইডেড বাই অতিভুজ এখানে কত আছে? ওপি। cos পরে ভুজ নেই, তাহলে ভূমি বাই অতিভুজ। ভূমি বলতে এখানে কি দেওয়া আছে? OM ডিভাইডেড বাই OP, তার উপরে স্কয়ার। এখন আমি একটু স্কয়ারটাকে বিয়োগ করে দিব, PM স্কয়ার প্লাস OP স্কয়ার প্লাস OM স্কয়ার প্লাস OP স্কয়ার। এখন আমি কি করব? লসাগু করব। তাহলে লসাগু করলে লসাগু কি আছে? OP হরে হরে কি আছে? OP স্কয়ার, তাহলে লসাগু হবে OP স্কয়ার। তাহলে OP তাহলে এখানে আমাদের হবে PM স্কয়ার প্লাস OM স্কয়ার। আমাদের প্রমাণ কি আছে? 1। আমরা এখানে আসছি। এখন দেখো আমরা এটা কি চিত্র অঙ্কন করেছি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের গণিতবিদ পিথাগোরাস একটা উপপাদ্য দিয়েছিলেন, একবার সূত্র প্রমাণ করেছিলেন যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান আমরা লিখতে পারি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে দেখো আমরা যদি চিত্র কল্পনা করি, তাহলে অতিভুজ P OP, তাহলে অতিভুজ সমান আমরা লিখতে পারি PM স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো এখানে PM স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এটা PM আর এটা কি OM, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি যে OP স্কয়ার আর OP স্কয়ার নিচে থেকে গেল। এটা কেন এখানে লিখলাম? যে এই POM সমকোণী ত্রিভুজ বিধায় এই OPটা যদি অতিভুজ হয়, তাহলে পিথাগোরাসের সূত্র লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে OP যদি কেটে যায় তাহলে হচ্ছে 1। দেখো আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে আমি একটা তোমাদের সূত্র একটু দেখাই দিলাম যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 হলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, এটা প্রমাণ কিভাবে করতে হয় সেটা দেখাই দিলাম। এই sec স্কয়ার tan স্কয়ার আবার এখানে লিখেছিলাম যে সূত্রটা, এটা তোমরা কি করতে পারবে? অনুরূপ প্রমাণ করতে পারবে। আর একটা গাণিতিক প্রমাণ দিয়ে এই যে সূত্রগুলো জানলাম, এই সূত্রগুলোর একটু প্রয়োগ আমরা করব। যে সূত্রগুলো করলাম, এই সূত্র প্রমাণ দেখলাম এবং একটা সূত্রের প্রয়োগ, এই সূত্রগুলো কেন কোথায় কাজে লাগবে একটু আমরা প্রমাণটা দেখব। প্রশ্ন, এটা আমাদের বইয়ের পাঠ্য বইয়ের উদাহরণ 10 নম্বর অঙ্ক। প্রমাণ করো যে root over 1 minus sin square 1 minus sin a divided by 1 plus sin a, এটা সমান আমরা প্রমাণ করব sec a minus tan a। দেখো প্রশ্ন আমি আরেকবার লিখছি যে প্রমাণ করো যে root over 1 minus sin a plus divided by 1 plus sin a সমান sec a minus tan a। তাহলে আমি এই প্রয়োগ দেখাবো সূত্রগুলোর। তাহলে লেফট হ্যান্ড সাইড আমি লিখে নিব 1 minus sin theta sin a 1 plus sin a। কিছুক্ষণ আগে আমি সূত্র তোমাদের থিটা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ আগে বলেছিলাম যে থিটার যে জায়গা, থিটাটা আসলে কোন এটা পুরো এক প্রকাশ করা হয়। তাহলে থিটার জায়গায় এখানে কি আছে? a। তো অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটাই তোমরা লেখার চেষ্টা করবে। তাহলে কোন বাম পক্ষটা তুললাম, তোলার পরে এখন আমরা কি করব? রুট আছে। তাহলে এই অঙ্কর নিয়ম হচ্ছে যে আমাদের রুট মুক্ত করার চেষ্টা করতে হবে, রুটটা মুক্ত করতে হবে। তাহলে রুট মুক্ত করতে চাইলে এই হর ভালো করে লক্ষ্য রাখবে যে হর এখানে কি আছে? 1 প্লাস sin a কি আছে মাঝখানে? এটা বীজগাণিতিক রাশি, মাঝখানে কি দেওয়া আছে? প্লাস। তাহলে প্লাস যদি থাকে তাহলে আমরা মাইনাস চিহ্ন বিশিষ্ট বীজগাণিতিক রাশি দ্বারা লব এবং হর কি করব? গুণ করব। দেখো 1 মাইনাস sin a, উপরে লবে কি আছে না আছে সেটা আমরা দেখব না, জাস্ট হরে কি আছে? প্লাস থাকলে আমরা মাইনাস দ্বারা কি করব? গুণ করব। যদি আমাদের মাইনাস থাকে, মাইনাস
থাকলে প্লাস দ্বারা কি করব গুণ করব, তাহলে 1 প্লাস sin a যা আছে তাই, এখানে 1 মাইনাস sin a। আরেকবার বলছি, এই জায়গায় কি করলাম, সাইড নোট দিলে আর ভালোভাবে বুঝতে পারবে যে লব ও হরকে √1 মাইনাস sin a দ্বারা গুণ করে, দেখো জাস্ট এটা কি করেছি, লব এবং হরকে 1 মাইনাস sin a দ্বারা গুণ করেছি। তাহলে এখানে sin যদি করি, তাহলে দেখো এখানে আমাদের 1 মাইনাস sin a 1 মাইনাস sin a তার দুটো আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস sin a তার উপরে স্কয়ার। আর এখানে আমরা সূত্র জানি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে বীজগণিতের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে 1, b বলতে sin স্কয়ার। 1 মাইনাস sin স্কয়ার যা আছে তাই রেখে দিব। এখানে 1 মাইনাস sin স্কয়ার সমান, কিছুক্ষণ আগে আমি তোমাদের সূত্র দেখাইছি sin স্কয়ার প্লাস 1 প্লাস cos স্কয়ার সমান 1, সেখান থেকে আমি sin এর সূত্র 1 sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার সূত্র দেখাইছি, বা cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। তাহলে আমাদের কি আছে 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার আছে, 1 মাইনাস sin স্কয়ার সমান আমরা লিখতে পারি cos, তাহলে cos এর উপর স্কয়ার। তাহলে আমি একটু ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিই, √1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos a স্কয়ারটাকে আমি ব্র্যাকেট দিয়ে একবার লিখলাম। তারপরে লাইন দেখো, তাহলে স্কয়ারের কারণে রুট কি হয়ে যাবে, আউট হয়ে যাবে, তাহলে থাকবে 1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos a, তাহলে 1 ডিভাইডেড বাই cos a মাইনাস sin ডিভাইডেড বাই cos, তাহলে 1 বাই cos, cos এর সাথে সম্পর্ক কার, sec এর সূত্র কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে sec a মাইনাস sin বাই cos সমান হচ্ছে tan a। দেখো আমাদের প্রমাণের দিকে ডান পক্ষের দিকে তাকিয়ে দেখো চলে আসছে, তাহলে sec এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। এখন দেখো এই অঙ্কটা করার পর সাথে তোমরা একটু দেখবে যে যদি তুমি অঙ্ক সূত্র যদি না জানো, অঙ্ক এই পর্যন্ত করবে, করার পর এই জায়গাতে এসে যদি তুমি সূত্র না বলতে পারো 1 বাই cos সমান sec, sin বাই cos সমান tan, তাহলে তুমি কিন্তু অঙ্কটা নিয়ে আসতে পারবে না বা মিলাতে পারবে না। এই জন্য সূত্রটা গুরুত্ব দিতে হবে বেশি বেশি করে। যে সূত্রগুলো তোমাদেরকে আমি দেখাইছি, সেই লেখাই দিয়েছি, সেই সূত্রগুলো আগে প্র্যাকটিস করবে, তারপরে অঙ্ক করতে লাগবে, দেখবে যে সহজে অঙ্কগুলো কি করতে পারবে, তোমরা করতে পারবে। এবং বিভিন্ন নিয়মে অঙ্ক আসলে অনেকগুলো নিয়মে করা যায়, তোমার মাথায় চলে আসবে, সূত্র জানা থাকলে বিভিন্ন নিয়ম তুমি অটোমেটিক্যালি করতে পারবে। আজ এ পর্যন্ত আর ডাইরেক্ট ক্লাস তোমাদের অনুশীলনের 19 নম্বর, অনুশীলনের 19 নম্বর এবং 20 নম্বর অঙ্ক এই একই নিয়মে, অনুশীলনের 19 এবং 20 যে নিয়ম তোমাদেরকে করালাম উদাহরণ 10 এর মতো করে, এটা হচ্ছে বাইরের কাজ, তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। অনুশীলনী 9.1 এ 19 নম্বর অঙ্ক এবং 20 নম্বর অঙ্ক এই একই নিয়মে করবে। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।